ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ক্ষোভের আগুন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। পুলিশের সামনেই চলল তাণ্ডব, ভাঙা হলো কলকাতা পুলিশের গাড়ি, পোড়ানো হলো বাইকও। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ক্ষোভের আগুন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। পুলিশের সামনেই চলল তাণ্ডব, ভাঙা হলো কলকাতা পুলিশের গাড়ি, পোড়ানো হলো বাইকও। নয়া ওয়াকফ আইন বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ। প্রতিবাদ মিছিল হয়েছে কলকাতায়। সোমবারও কলকাতার রামলীলা ময়দানে প্রতিবাদ কর্মসূচি রয়েছে। আইএসএফ কর্মীদের দাবি, তারা সেই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। সেখানেই ভাঙড়, মিনাক্ষা এবং সন্দেশখালীর আইএসএফ কর্মী সমর্থকরা ছিলেন, কিন্তু বাসন্তী হাইওয়ের উপর বৈরামপুরের কাছে তাদের গাড়ি আটকে দেয় পুলিশ। এরপরে ক্ষোভে ফেটে পড়ে রাস্তা অবরোধ করেন আইএসএফ কর্মীরা। তা নিয়ে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় ভাঙচুরের সোনপুরে। স্থানীয় সূত্রে খবর, পুলিশের অন্তত 5টি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ইট মেরে ভেঙে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের গাড়ির কাঁচ, ভাঙচুর চালানো হয়েছে পুলিশের প্রিজন ভ্যানেও। ভাঙচুরের পর সেটি রাস্তায় উল্টে দেওয়া হয়েছে। আমরা আমাদের থানার স্যারেরা ছিল, আমাদের স্যারেদের উপরে বিশাল পরিমাণে হঠাৎ চড়োয়া হয়েছে। এসে আমাদের পুলিশের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। এখানে পুলিশকে বিশাল মারধর করেছে। আমরা এই গলির মধ্যে লুকিয়েছিলাম, 3 জন, 2 জন কনস্টেবল ছিল, আমি সিভিক। আমাদের 15-16 জন আহত হয়েছে। হামলা চালিয়েছে মিটিংয়ের লোক। হ্যাঁ, কিভাবে হামলার ঘটনাটা ঘটলো? এখানে আমরা ডিউটি করছিলাম, রাস্তা অবরোধ করেছে। আমরা বলি রাস্তা ছেড়ে দাও, রাস্তা অবরোধ করো না। হঠাৎ আমাদের উপরে চলুয়া হয়েছে এবং আমাদেরকে বিশাল মার মেরেছে এবং আমাদের যত গাড়ি টাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। সংখ্যাটা কত ছিল তাদের আন্দোলনকারীদের? প্রায় 5-7 হাজার। আর আপনারা পুলিশ ছিলেন কতজন? আমরা পুলিশ ছিলাম 30-32 জন মতো। কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদের? লাঠি চার্জ করেছে, আমার লাঠি মেরেছে, ধরিয়ে দিয়েছে, পেট্রোল এনে গাড়িতে সব। ওরা কি পেট্রোল সঙ্গে নিয়ে এসেছিল? গাড়িতে পেট্রোল, ওদের সব ওই পেট্রোল ছিল গাড়িতে, ওইভাবে সব জ্বালিয়ে দিয়েছে। আপনাদের কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে? কষ্ট হচ্ছে খুব স্যার। কতজন আহত হয়েছে আপনাদের? পিটির চালে স্যার আমার ব্যথা স্যার। আপনার নাম কি? আমার নাম শেখ শরীফুল স্যার। আর কতজন? 15 জন না 17 জন বললেন আহত?